দর্শক, একটা অন্য রকমের খবর। সিএনজি চড়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করলেন ইইউ রাষ্ট্রদূত। আজকের ঢাকা শহরের যে পরিবেশ পরিস্থিতি তাতে সবাই জানেন যে একেবারেই যানবাহন চলাচলের উপযোগী ছিল না, পথে পথে অবরোধ। সেই অবরোধ সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করলেন, কারণ তিনি চলে যাচ্ছেন বিদায়ী সাক্ষাৎ, সুতরাং তার হাতে হয়তো সময়ও নেই। আর সিএনজিতে চড়াটা এটা তারা খুব অপমানজনক কিছু মনে করেনি। দেখেন, এই সব খবর যখন প্রকাশ হয় এখান থেকে কিন্তু শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। তারা হয়তো বিরক্ত হতে পারে, কিন্তু তারা আবার এই আন্দোলনের প্রতি কিন্তু সমর্থন জানিয়েছে। তারা গাড়ি নিয়ে অবরোধ ভাঙার চেষ্টা করেনি, সিএনজি নিয়ে এসছে। সিএনজিতে চড়ার মতন যে মানসিকতা তারা বাতিল না করে তারা আরেকদিন করতে পারতো, কিন্তু সেটা না করে তারা ঠিকই সিএনজিতে চড়েছে। আমি আমার বিদেশে আসা যাওয়ার পথে মার্কিন রাষ্ট্রদূত কাউকে কাউকে দেখেছি যে তারা ফ্লাইটের ইকোনমি ক্লাসে চড়ে আসছেন অথবা যাচ্ছেন। এটা কি বিশ্বাস হবে? মার্কিন রাষ্ট্রদূত আমি নিজের চোখে দেখেছি। আরও অনেকে দেখেছি যারা মানে ফ্রিকুয়েন্টলি আসা যাওয়া করেন, তারা কিন্তু দেখেছেন। কেননা আমাদের অ্যাম্বাসেডাররা যে পরিমাণ বিলাসবহুল জীবন যাপন করেন, বিদেশে যারা আমাদের এখানে আসেন তারা কিন্তু নিছক এটি তারা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা ডেপুটি সেক্রেটারি লেভেলের কেউ, তারা চাকরি হিসেবেই নেন এবং চাকরি যা যা নিয়ম কানুন সেগুলো তারা প্রতিপালন করেন। এখানে তারা শুধুই দায়িত্ব পালন করেন। এখানে ভোগ বিলাস বা এখানে যে প্রোটোকল পান বলে যে খুব গর্বিত হন তা কিন্তু না। তারা তাদের এই পদগুলোকে মনে করে যে তারা তাদের দেশের জনগণের পক্ষ থেকে তারা সার্ভ করছে। তারা যে বেতন ভাতাগুলো পাচ্ছে এটি হচ্ছে একান্তই ওই দেশের জনগণের কষ্টার্জিত অর্থ। সুতরাং সেই অর্থে তারা যেহেতু পরিচালিত হন, সুতরাং সেইভাবেই তারা জীবনযাপন করেন। যতটুক যেই নির্ধারিত তাদের সুযোগ সুবিধাগুলো আছে সেটাই করেন। ফলে এরকম তারা এইভাবে অভ্যস্ত হওয়ার কারণে তারা রিক্সায় চড়তে বা সিএনজিতে চড়তে কিন্তু কোনো লজ্জাবোধ করেন না। আমাদের চিন্তা করতে পারেন, ওনাদের পদেরও নিচে যারা আছে তারা কি কখনো সিএনজিতে উঠবেন না। এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে তারা কি করেন? সাধারণত ফিরে যান। তারা সিএনজিতে ওঠার মতন মানসিকতাই নেই, মানে সিএনজিতে উঠবেন এটা তারা কল্পনায় নিতে পারেন না। কিন্তু ইউ রাষ্ট্রদূত কিন্তু সেটা দেখালেন। দেখেন, তারা বলছেন যে শিগগিরই ঢাকা ত্যাগ করছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। সবাই জানেন যে এই নির্বাচনের সময় তারা যথেষ্ট তৎপর ছিলেন একটি বাংলাদেশে ভালো একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে তারা যথেষ্ট চেষ্টা করেছেন। তো যাই হোক, সেই কারণে এই নামগুলো সবার পরিচিত। তো আজ জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার পূর্ব নির্ধারিত বিদায়ী সাক্ষাৎ ছিল। সেই মতে ইইউ ডেপুটি হেড অফ মিশন বার্ন স্প্যানিয়ারকে নিয়ে রাষ্ট্রদূত রাস্তায় বের হন, কিন্তু কোটা বিরোধী শিক্ষার্থীদের প্রতিবাদের কারণে এক্সপ্রেসওয়েতে নিজেদের গাড়িটি ছেড়ে দেন রাষ্ট্রদূত চার্লস ও বার্ন স্প্যানিয়ার। এর বদলে সিএনজি ভাড়া করে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে দেখা করতে চলে যান তারা। পরে স্পিকারের সঙ্গে নিজের সাক্ষাতের ছবি ও এক্সে প্রকাশ করেছেন রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। সেই সঙ্গে বার্ন স্প্যানিয়ারের তৈরি সিএনজিতে যাত্রার একটি ভিডিও পর্যন্ত শেয়ার করেছেন। এতে তারা কিন্তু কোনো লজ্জা বোধ করেনি যে তারা ভিডিওতে করে চাচ্ছেন, সেটা তারা তাদের টুইটে সেটা কিন্তু আবার ছেড়েছেন এবং প্রকাশও করেছেন। তো দর্শক, এই জন্য বলছি যে এই সব ঘটনাগুলো বা খবর থেকে শিক্ষারও ব্যাপার আছে। আমি জানি না আমাদের যারা খুবই ব্রাহ্মণ মনে করেন এই সমস্ত পদ পদবিতে তারা শিক্ষা নেবেন কিনা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।